দেখো, প্রথমত বলি তোমাদের ডিগ্রি চেঞ্জে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে আমরা 10টা এক্সাম্পল নিয়েছি। এই 10টা এক্সাম্পল আমাদেরকে সলভ করতে হবে। এই 10টা এক্সাম্পল কিভাবে আমরা সলভ করব সেটা দেখে নেব। প্রথমত বলি, এই যে আমরা ডিগ্রি চেঞ্জ করব, ডিগ্রি চেঞ্জ করতে গেলে আমাদের ডিগ্রি কয় প্রকার এর আগে শিখেছিলাম আমরা। তো ডিগ্রি হচ্ছে, কথা বলবে না কেউ, ঠিক আছে? তো ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তাহলে প্রথমত আমরা যে ভুলটা করে দিই সেটা হচ্ছে যে কোনখানে আমরা কিভাবে আমরা বুঝবো পজিটিভ ডিগ্রি আছে, কম্পারেটিভ ডিগ্রি আছে এবং সুপারলেটিভ ডিগ্রি আছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমরা পজিটিভ ডিগ্রি থাকলে কিভাবে আমরা যোগ করব, ইয়ার যোগ করব না ইএসটি যোগ করব। কম্পারেটিভ ডিগ্রি থাকলে ইয়ার যোগ করব না ইএসটি যোগ করব। আর সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমরা কিভাবে যোগ করব সেটা আমরা প্রথমত আমরা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। তুমি যদি সেন্টেন্স যদি চিনতে না পারো তাহলে তুমি ডিগ্রি করতে পারবে না। তাহলে আমাদের প্রথম মূল কাজ হচ্ছে যে এই সেন্টেন্সটাকে দেখে আমাকে চিনতে হবে যে কোন ডিগ্রিতে আছে। আমি গত ক্লাসেই বলেছিলাম, যদি কোনো বাক্যের মধ্যে অ্যাজ পাই বা সো অ্যাজ অথবা অ্যাজ পাই, তাহলে এই কথাগুলো পেলে আমরা সেই ডিগ্রিটাকে সেই ডিগ্রিটা হবে পজিটিভ ডিগ্রি। কোন ডিগ্রি হবে বাবা? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে যখন আমরা পরিণত করব তখন যে অপশনটা তোমাকে দেওয়া থাকবে সেই অপশনটাই তোমাকে কিন্তু লিখে দিতে হবে। যেমন দেখো, এইখানে একটা অপশন আছে অ্যাজ আছে, আবার এখানেও কিন্তু অ্যাজ দেওয়া আছে। তাহলে অ্যাজ থাকতে গেলে সেই ডিগ্রিটা কোন ডিগ্রিতে হবে বাবা? পজিটিভ ডিগ্রিতে হবে। পজিটিভ ডিগ্রি যখন করব তখন কিন্তু এই যে জায়গাটা আছে সুইট কথাটা, এটাকে কিন্তু কোনো পরিবর্তন করানো যাবে না। দ্বিতীয়ত হচ্ছে, যদি কোনো বাক্যের মধ্যে দ্যান থাকে তাহলে সেটা কোন ডিগ্রি হবে বাবা? দ্যান থাকলে সেই ডিগ্রিটা হয় কম্পারেটিভ ডিগ্রি। কি বললাম? তাহলে এটা হচ্ছে পিডি আর এইটা হচ্ছে আমাদের সিডি, অর্থাৎ সিডি মানে কি? কম্পারেটিভ ডিগ্রি, সংক্ষেপে লিখলাম। আর যদি কোনো বাক্যের মধ্যে দি থাকে তাহলে দি থাকলে সেটা হচ্ছে এসডি মানে সুপারলেটিভ ডিগ্রি। এইটা দেখে তোমাকে বুঝতে হবে যে কোনটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কোনটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে আর কোনটা পজিটিভ ডিগ্রিতে আছে। যদি আমরা কোনো বাক্যে দ্যান পাই তাহলে সেখানে আমাকে কি করতে হবে? ই আর যুক্ত করে কম্পারেটিভ ডিগ্রিটা করতে হবে। আর যদি দি পাই তাহলে সেখানে আমাদেরকে ই এস টি যুক্ত করে আমাদেরকে সুপারলেটিভ ডিগ্রিটা করতে হবে। আমাদের যদি এইটুকুনটা যদি জ্ঞান থাকে আর বাকি যে আমাদের রুলসগুলো ছিল সেগুলো যদি একটু যদি আমার মাথায় থাকে তাহলে আমরা সমস্ত যে ডিগ্রিকে চেঞ্জ করতে পারবো। সোনু ইজ ড্যাশ, এই প্যাকেটে কি আছে বাবা? কেয়ারফুল। তারপরে দেখো দ্যান আছে, দ্যানের পর কি আছে? রামু। তাহলে আমরা চিনতে পারছি না দ্যান থাকলে কি হয়, সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়। কম্পারেটিভ ডিগ্রিতে আমি কি বলেছি? ই আর যুক্ত করে তোমাকে করতে হয়েছে, কিন্তু কেয়ারফুল আর হবে না। তাহলে এখানে কি করতে হবে? আমাদেরকে মোর অথবা মোস্ট যোগ করে আমাকে করতে হবে। তাহলে এখানে যেহেতু দ্যান আছে তাহলে দ্যানের ক্ষেত্রে আমাদেরকে আবার মোর এবং সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের মোস্ট করতে হয়। কখন করতে হয়? যখন সেই ডিগ্রিটা আমাদের মনোসিলেবিক ওয়ার্ডের থাকে না তখন করতে হয়। তাহলে এখানে দেখো কেয়ারফুলটাকে আমরা কি করতে হচ্ছে? মোর কেয়ারফুল। তাহলে এম ও আর ই, মোর কেয়ারফুল। পরেরটা কি বলেছে? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাই পিক ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে কি পেয়েছি বাবা?
ডি পেয়েছি না, ডি পেয়েছি তো। তাহলে আমাকে হাইটটাকে কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রি থাকলে ইএসটি যোগ করতে হবে। যেহেতু আমি ডি পেয়েছি তাহলে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে এখানে আমরা কি যোগ করব, ইএসটি যোগ করব। এখানে কিন্তু মোর মোস্ট যোগ হবে না, কেন, এটা একটা মনোসিলেবিক ওয়ার্ড। একে ভাঙা যায়, হাই কে ভাঙতে পারবা, হাই এভাবে ভাঙতে পারবা না। তাহলে যখন তুমি হাইকে ভাঙতে পারবা না তখন তোমার এই জায়গাতে তোমাকে কি করতে হবে, ইয়ার বা ইএসটি যোগ করতে হবে। এখানে ডি আছে তাহলে সুপারলেটিভে তোমাকে ইএসটি যোগ করতে হবে। তাহলে হাইয়েস্ট হবে এইচ আই জি এইচ ই এস টি, হাইয়েস্ট। তারপরে কি বলেছে, এ ম্যাঙ্গো ইজ অ্যাজ সুইট টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল। তাহলে এখানে দুটো জায়গাতে দেখো অ্যাজ আছে, তাহলে অ্যাজ থাকলে কোন ডিগ্রি হয়, পিডি হয়। এখানে তো পিডি থাকতে গেলে ইআরইএসটি, কোনো কিছু যোগ হবে না, যা আছে তাই বসে যাবে। তাহলে এখানে কি হবে, সুইট, এস ডাব্লিউ ডাবল ই টি, সুইট। প্রিভেনশন ইজ ড্যাশ গুড দ্যান কিওর। তাহলে এখানে কি পেয়েছি বাবা, দ্যান পেয়েছি। তাহলে যদি কোনো বাক্যের মধ্যে আমরা যদি দ্যানকে পাই তাহলে সেটা কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রি হতে গেলে সেখানে আমরা ইআর যুক্ত করে করতে হবে। কিন্তু এখানে তো গুড আছে, তাহলে গুড থেকে তো গুড আর হয় না। তাহলে কি করতে হবে, গুড থেকে আমাদেরকে করতে হবে বেটার। তাহলে বেটার হলে আমাদের এখানে লিখে দিই বেটার, বি ই ডাবল টি ই আর, ঠিক আছে। মার্কারও ডিস্টার্ব করছে। তারপরে কি আছে, গোল্ড ইজ ড্যাশ ভ্যালুয়েবল দ্যান আয়রন। তাহলে এখানে ভ্যালুয়েবল এর পর দেখো দেন কথাটা আছে, তাহলে দেন থাকলে কি কোন ডিগ্রি হবে, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে ভ্যালুয়েবলের সঙ্গে আমাদের কি হবে, ভ্যালুয়েবল। তাহলে এটা কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড নয়, তার জন্য এখানে আমরা কিন্তু ইয়ার যুক্ত করতে পারবো না। এখানে আমাদেরকে মোর কথাটা যুক্ত করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, মোর ভ্যালুয়েবল। ঠিক আছে। এম্পারার আকবর ইজ ড্যাশ গ্রেট দ্যান ম্যানি আদার কিংস। এখানেও আমরা আবার পেয়েছি দেন। তাহলে দেন পেলে আমাদের কি করতে হবে, ইয়ার যুক্ত করতে হবে। তাহলে হয়ে যাবে এটা গ্রেটার। পরেরটা দেখো, গঙ্গা ইজ দ্য ড্যাশ লার্জ রিভার অফ ইন্ডিয়া। এই বাক্যটাতে দেখো এই জায়গাতে ঠিক যেখানে ডিগ্রিটা আমি চেঞ্জ করে বসাবো তার ঠিক আগে একটা ডি বসে আছে। এখানে ডি আছে মানে আমাদেরকে করতে হবে এসডি তে, সুপারলেটিভ ডিগ্রিতে করতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে তাহলে এই ওয়ার্ডটা কিন্তু মনোসিলেবিক ওয়ার্ড লার্জ। তাহলে এখানে আমরা কি করব, ইএসটি যুক্ত করব। তাহলে লার্জেস্ট যুক্ত করার আগে এখানে দেখো শেষের ই যোগ একটা দেওয়াই আছে, তখন এখানে কিন্তু এই ইএসটিটা তুমি যোগ করতে পারবে না, তখন তোমাকে এসটি যুক্ত করতে হবে, যেহেতু ইটা বসে আছে আগে থেকে। তাহলে কি হবে, লার্জেস্ট। এখানে দেখো দার্জিলিং ইজ ড্যাশ কুল দেন কলকাতা। তাহলে এখানে কি বসে আছে বাবা, দেন। দেখা মাত্র বুঝতে পারছি যে এটা কোন ডিগ্রিতে হবে, দেন দেখেই বুঝতে পারছি। তাহলে এখানে ইয়ার যুক্ত করতে হবে। তাহলে আমরা কি করব, কুলের সঙ্গে ইয়ার যুক্ত করলে হবে কুলার। তারপরে কি বলছে, দি আউল ইজ কনসিডার্ড অ্যাজ দ্য উইশ অফ অল। এখানে দেখো প্রত্যেকে অ্যাজ দেখেছো, কিন্তু অ্যাজ এর পর আর কি অ্যাজ আছে, নেই। তাহলে অ্যাজ থাকতে হবে, কিন্তু আমরা অ্যাজ দেখে কিন্তু আমরা এখানে অনেকে ভাবো যে পজিটিভ ডিগ্রিতে আছে, কিন্তু দেখো তার আগে কিন্তু তারপরে কিন্তু একটা দি দেওয়া আছে। দি আছে মানে কি, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে বাবা। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা করতে গেলে আমাকে কি করতে হবে, হয় ইএসটি যোগ করতে হবে না মোস্ট যোগ করতে হবে। তাহলে উইথের সঙ্গে কি করব, উইথ তো মনোসিলেবিক ওয়ার্ড, তাহলে ইএসটি যোগ করব। তাহলে কি হবে, ডাব্লিউ আই এস ই এস টি, উইথেস্ট। তারপরে কি আছে, মৃণাল ইজ অ্যাজ ড্যাশ থিন অ্যাজ প্রলয়। তাহলে থিনের সঙ্গে আমরা কি যুক্ত করব, যেহেতু অ্যাজ আছে কিছুই যুক্ত হবে না, তাহলে এখানে কি হবে, থিনটা থিনই বসে যাবে।
THIN। বুঝতে পেরেছি বিষয়টা? এই হচ্ছে আমাদের ডিগ্রি পরিবর্তন। ঠিক আছে, যদি এখানে তোমাদের কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে এবং কমেন্টসে লিখবে যে তোমাদের কোথায় কোথায় অসুবিধা আছে। আমি তোমাদের সলভ করে দেওয়ার যথেষ্ট চেষ্টা করব।